আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন, সুস্থ আছেন। আজ বানাবো আগেরকার দিনের দাদি নানিদের মতন টক ঝাল জলপাই আচার। আগেরকার দিনের দাদি নানিরা কিন্তু জলপাই আচার কিংবা যে কোনো আচার বানাতেই কোনো তেল ব্যবহার করতো না, শুধু চিনি সামান্য মশলা দিয়ে আচার বানাতো। তো এখানে আমি 1 কেজির মতন জলপাই পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। এদিকে কিছুটা পাঁচফোড়ন হালকা তেলে পাটাতেই গুঁড়ো করে নিতেছি, ব্লেন্ডার আর গুঁড়ো করলাম না, যেহেতু অল্প তাই পাটাতেই গুঁড়ো করে নিছি। তো এইদিকে আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে গেছে। জলপাইগুলো আগে থেকে কিছুটা পাকা ছিল, তাই সিদ্ধ করতে বেশি দেরি লাগে নাই। তো এখন জলপাইগুলো পানি ছেঁকে এটার সাহায্যে জলপাইগুলো হালকা গালিয়ে নিব, যেহেতু গরম তো এটার সাহায্যে গালিয়ে নিতেছি। তো আমার জলপাইগুলো গালানো হয়ে গেছে। এখন আমি চুলাতে কড়াইটা বসিয়ে জলপাইগুলো দিয়ে দিলাম। তো জলপাইগুলো দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিছি। তো এখন এখানে দিয়ে দিলাম সেটা হলুদের গুঁড়া ও সামান্য লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে দিব। তো চিনিটা যার যার পরিমাণ মতো দিবেন, যারা বেশি খান বেশি, যারা কম খান কম। তো আমার ঘরে যেহেতু বাচ্চা আছে তাই আমি একটু বেশি করে দিলাম। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। এই আচারটা আমরা যখন ছোট ছিলাম আমাদের ওদেরকে আমার নানি বানিয়ে দিত, খেতে অনেক মজা লাগতো। তো আপনারা একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, কেউ বলবে না যে আচারটা তেল ছাড়া বানানো হয়েছে। তো এক পর্যায়ে যখন আচারটা আঠালো আঠালো হয়ে আসবে, এই পর্যায়ে আমি ভাজা পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিব। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তো আপনারা সবাই কমেন্টে বলে যাবেন যে আমার আজকে আচারের নানির থেকে শেখা আচারের রেসিপিটা কেমন হয়েছে। সবাই বলে যাবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। তো আমার আচারটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিব। তো নামিয়ে ঠান্ডা করিয়ে এরকম গোল গোল করে ডেকোরেশন করে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।